অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ঋষিকেশ অর্থাৎ এইমসের তরফ থেকে একটি ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে, যেখানে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের কিছু পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এই পোস্টগুলিতে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা সহ আপনাদের স্যালারি কত টাকা দেওয়া হবে, কীভাবে আবেদন পদ্ধতি রয়েছে, সম্পূর্ণ ডিটেলস জানতে হলে একদমই ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে সম্পূর্ণ ডিটেলসগুলি জেনে নেওয়া যাক। এইমসের তরফে প্রকাশিত সেই অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানে আপনাদের সম্পূর্ণ টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে আইসিএমআর ফান্ডেড একটি প্রজেক্টের আন্ডারে। এখানে কী কী পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে তার ডিটেলস নিচে বলা হয়েছে। যেরকম প্রথম পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট 2 নন মেডিকেল পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানে আপনারা জেনারেল প্রার্থী হয়ে থাকলে 40 বছর পর্যন্ত যে সমস্ত প্রার্থীরা রয়েছেন আবেদন করতে পারছেন। এছাড়া আপনাদের যে স্যালারি ডিটেলস সেটা বলে দিয়েছে 67,000 টাকা এবং এই টাকার 10% অর্থাৎ 6,700 টাকা আপনারা কিন্তু হাউস রেন্ট অ্যালাউন্স হিসাবে পাবেন। তো টোটাল আপনাদের স্যালারি হচ্ছে 73,700 টাকা পার মান্থ। এই পোস্টে আবেদন করতে গেলে যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন লাগছে সেটা বলে দিয়েছে ফার্স্ট ক্লাস পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইনক্লুডিং দ্য ইন্টিগ্রেটেড পিজি ডিগ্রি উইথ 3 ইয়ার্স অফ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, এটা থাকতে হবে। অথবা যদি কেবলমাত্র পিএইচডি থাকে তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। ডিজায়ারেবল কোয়ালিফিকেশন কি বলেছে, ক্যান্ডিডেট হ্যাভিং হেলথ অ্যান্ড টেকনোলজি ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, তার সাথে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হেলথ সেক্টর, আইসিএমআর, এইমস, এনএইচএম এই সমস্ত জায়গায়। এছাড়া রিটেন কমিউনিকেশন স্কিলস ভালো হতে হবে এবং আপনাদের যে কম্পিউটার নলেজ সেটাও কিন্তু থাকতে হবে ডেটা ম্যানেজমেন্টের উপর। তাহলে আপনারা এখানে আবেদন করলে একটা অগ্রাধিকার অবশ্যই পাবেন। জব রেসপন্সিবিলিটি বা জব রোল কী কী থাকবে তার ডিটেলস এখানে সম্পূর্ণটা বলে দিয়েছে, এটা আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এবং এই প্রজেক্টের যে ডিউরেশন সেটা রয়েছে 1 বছর। চলে যাব পরবর্তী পোস্ট। পরবর্তী পোস্ট রয়েছে প্রজেক্ট স্টাফ নার্স 2। এখানে আপনারা জেনারেল প্রার্থীরা 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। যারা ওবিসি ক্যান্ডিডেট থাকবেন তারা কিন্তু এই বয়সের উপরে আরও 3 বছর এবং এসটি কিংবা এসসি প্রার্থী হয়ে থাকলে এই বয়স সীমার উপরে আপনারা 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন, যেখানে আপনাদের স্যালারি হয়ে যাবে 20,000 টাকা এবং এই 20,000 টাকার যে 10% অর্থাৎ 2,000 টাকা আপনারা হাউস রেন্ট অ্যালাউন্স হিসাবে পাবেন। টোটাল আপনাদের যে স্যালারি সেটা হচ্ছে 22,000 টাকা পার মান্থ। এই পোস্টে আবেদন করতে গেলে আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে মিনিমাম সেকেন্ড ক্লাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক, তার সাথে আপনাদের অবশ্যই সিজিপিএ 3 ইয়ার্সের যে বিএসসি নার্সিংয়ের কোর্স রয়েছে সেটা কমপ্লিট করা থাকতে হবে উইথ 2 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। অর্থাৎ অবশ্যই আপনারা বিএসসি নার্সিংয়ে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন রেজিস্ট্রেশন প্রাপ্ত, তার সাথে 2 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। কিংবা যদি আপনারা কেবলমাত্র এমএসসি নার্সিংও কমপ্লিট করে থাকেন কোনো রকম অভিজ্ঞতা ছাড়া, তাহলে কিন্তু আপনারা ফ্রেশাররাও এখানে আবেদন করতে পারছেন। ডিজায়ারেবল বলে দিয়েছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করলে একটা অগ্রাধিকার অবশ্যই পাবেন। তার সাথে কিন্তু কম্পিউটারে যে ডেটা ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স সেটা অবশ্যই থাকতে হবে। জব রেসপন্সিবিলিটিস কী কী রয়েছে সেটা এখানেও পরিষ্কার জানিয়ে দেওয়া রয়েছে, অর্থাৎ কী কী ডিউটি আন্ডারে আপনাদের কী কী কাজ করানো হবে সেই ডিটেলসটা আপনারা ভিডিওটা পজ করে দেখতে পারবেন। এর প্রজেক্টের যে ডিউরেশন সেটাও কিন্তু 1 বছর রয়েছে। পরবর্তী সর্বশেষ পোস্ট 3 নম্বরে বলে দিয়েছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 1-এর জন্য নিয়োগ করা হবে। 30 বছর অবধি এখানেও প্রার্থীরা আপনারা জেনারেল প্রার্থীরা আবেদন করতে পারবেন, যেখানে স্যালারি বলে দিয়েছে 20,000 টাকা, একই রয়েছে। তার 10% 2,000 টাকা হাউস রেন্ট অ্যালাউন্স মিলিয়ে আপনারা 22,000 টাকা পার মান্থ স্যালারি পাচ্ছেন। যেখানে আবেদন করতে গেলে 3 ইয়ার্সের গ্র্যাজুয়েশন থাকতে হবে, মাইক্রোবায়োলজি মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, তার সাথে 2 ইয়ার্সের মাইক্রোবায়োলজি ল্যাব টেকনিশিয়ানের এক্সপিরিয়েন্স, অথবা যদি পিজি ইন মেডিকেল ল্যাব টেকনিশিয়ান অর মাইক্রোবায়োলজিতে থাকে তাহলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। দুটো ক্রাইটেরিয়া রয়েছে, এর মধ্যে একটি ম্যাচ করলে আবেদন করা যাবে। ডিজায়ারেবলে আপনাদের মতো একই আগের পোস্টগুলির মতো, যদি এখানে ডিজায়ারেবল ম্যাচ করে কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে কম্পিউটারের এবং ট্রেন্ড অন মাইক্রোবায়োলজি অটোমেটেড সিস্টেম জানা থাকে তাহলে অবশ্যই আপনারা আবেদন করলে অগ্রাধিকার পাচ্ছেন। জব রেসপন্সিবিলিটির সহ প্রজেক্ট ডিউরেশনটা দেখতেই পাচ্ছেন, আগের পোস্টের মতোই 1 বছরের আপনাদের প্রজেক্ট ডিউরেশন থাকছে। এবারে খেয়াল করুন এখানে বলে দিয়েছে প্লেস অফ ওয়ার্ক, অর্থাৎ আপনাদের পোস্টিং কোথায় হবে এটা নিয়ে কিন্তু অনেকের কোয়ারি থাকে। তো এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া রয়েছে এইমস ঋষিকেশ অর সেকেন্ডারি সেন্টার আন্ডার দ্য প্রজেক্টের আন্ডারে যে সেকেন্ডারি সেন্টারগুলো থাকবে সেখানে কিংবা এইমস ঋষিকেশে আপনাদের প্লেস অফ পোস্টিং দেওয়া হবে। স্টার্ট অফ ডেট রিসিভিং অ্যাপ্লিকেশন সেটা শুরু হয়ে গেছে 27 তারিখ থেকে জানুয়ারি মাসের, এবং আপনাদের যে ওয়াক ইন ইন্টারভিউ সেটা এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 17 তারিখ হতে চলেছে। রিপোর্টিং টাইম সকাল 8:30 থেকে 10টার মধ্যে হতে চলেছে এবং ভেনুটাও আপনারা দেখে নিন, এখানে কিন্তু সম্পূর্ণ ভেনুটা উল্লেখ করে দিয়েছে। এই ভেনুতে আপনাদের সকাল 8:30টার মধ্যে পৌঁছে যেতে হবে, ঠিক আছে? কোনো রকম টিএ দেওয়া হচ্ছে না। এবং এখানে আবেদন করার যে পদ্ধতি রয়েছে সেটাও সিম্পল রয়েছে। এখানে আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের সমস্ত সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস স্ক্যান করে সিঙ্গেল পিডিএফ ফরম্যাট বানিয়ে সেটাকে কিন্তু পাঠিয়ে দিতে হচ্ছে এই এইমস যে অফিসিয়াল জিমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে সেই এইমসের জিমেল অ্যাড্রেসে। এখানে আবেদন করার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে তার সম্পূর্ণ লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। 1 সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, আপনাদের প্রুফ অফ আইডেন্টিটি, কোয়ালিফিকেশন,
সেখানে আপনারা 10th মার্কশিট, এজ প্রুফ হিসাবে এবং আপনাদের যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে, এজ, কাস্ট, ক্যাটাগরি সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা দেবেন। ফটো আইডি প্রুফ এর জন্য আধার কার্ড, পাসপোর্ট কিংবা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত কিছু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের সিঙ্গেল পিডিএফ বানিয়ে আপনাদের এই যে ইমেল অ্যাড্রেস রয়েছে ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এই হলো সম্পূর্ণ পদ্ধতি। আপনারা যারা চাইছেন অতি শীঘ্রই এখানে আবেদন করে ফেলুন। এই রিলেটেড কোনো রকম কোয়ারি জানার হলে অবশ্যই আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন কিংবা ইনস্টাগ্রামে আমাদের সরাসরি মেসেজ করতে পারেন। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন।